নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আদি সনাতনীতে। সনাতন ধর্ম যুগ যুগ ধরে যা আমাদের জীবন দর্শন ও আধ্যাত্মিকতার পথ দেখিয়ে আসছে, কিন্তু সময়ের সাথে মানুষের স্বার্থে বা অজ্ঞতায় এই পবিত্র স্রোতে কি কিছু মলিনতা মিশে যায়নি? আজ আমরা এমন এক জ্বলন্ত প্রশ্নের মুখোমুখি হতে চলেছি, যা হয়তো অনেকেরই বদ্ধমূল ধারণাকে নাড়িয়ে দেবে। যারা আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমার অডিওটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন পারলে একটু কমেন্টে জানাবেন। কীর্তনের আসরে আমরা সাধারণত ভক্তি আর প্রেমের মিষ্টি কথা শুনতে অভ্যস্ত, কিন্তু আজ আমাদের এই আদি সনাতনী মঞ্চে এমন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব উপস্থিত আছেন, যিনি চিরাচরিত স্রোতের বিপরীতে হেঁটে এক কঠিন সত্যের অনুসন্ধান করছেন। তিনি আর কেউ নন, স্পষ্ট বক্তা, নির্ভীক এবং সত্যসন্ধানী কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। তিনি শুধু একজন গায়ক নন, তিনি একজন সমাজ সংস্কারক। তিনি প্রচলিত ধর্মগ্রন্থের গভীরে প্রবেশ করে তার মধ্যে লুকিয়ে থাকা অসঙ্গতি বা তথাকথিত বিকৃত ও নোংরা তত্ত্বগুলোকে সাহসের সঙ্গে জনসমক্ষে তুলে ধরেন। তার এই সংগ্রামের একটাই উদ্দেশ্য, সমস্ত কলঙ্ক, কুসংস্কার ও বিকৃতি থেকে মুক্ত করে এক শুদ্ধ, আদি এবং অকৃত্রিম সনাতন ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করা। সত্যের পথ কখনোই কুসুমাস্তীর্ণ হয় না। তার এই স্পষ্টবাদিতার কারণে সারা বছর ধরে বিভিন্ন কীর্তনের আসরে বহু নামিদামি কীর্তনিয়া তার পিঠ পিছে প্রবল নিন্দা করেন, কুৎসা রটান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর এইসব নিন্দার জবাব কিভাবে দেয় জানেন? তিনি প্রতি বছর পবিত্র শ্রাবণ মাসের রবিবারগুলোতে সেই সমস্ত নিন্দুকদের খোলা চ্যালেঞ্জ জানান। তার স্পষ্ট এবং সোজা কথা, আমার পিছনে লুকিয়ে নিন্দা না করে সাহস থাকলে আমার মুখোমুখি বসুন, ধর্মগ্রন্থ নিয়ে আসুন, যুক্তির ময়দানে প্রমাণ করুন আমি কোথায় ভুল। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, বছরের পর বছর কেটে গেলেও আজ পর্যন্ত তার সেই আহ্বানে সাড়া দিয়ে তার সামনে বসে যুক্তির মুখোমুখি হওয়ার মতো সাহস কোনো কীর্তনিয়া দেখাতে পারেননি। আজও সেই আসন শূন্যই পড়ে আছে। যাকে নিয়ে এত বিতর্ক, এত আলোচনা, অথচ যার অকাট্য যুক্তির সামনে দাঁড়ানোর সাহস আজও কেউ সঞ্চয় করতে পারেনি, সেই নির্ভীক সত্যসন্ধানী
দীনকৃষ্ণ ঠাকুর আজ সশরীরে উপস্থিত আছেন আমাদের এই আদি সনাতনী চ্যানেলে। আজ আমরা তার মুখ থেকে শুনবো সেই সব অজানা সত্যের কথা, যা হয়তো এতদিন আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। আজকের এই আলোচনা অত্যন্ত গভীর এবং তথ্যবহুল হতে চলেছে। তাই আমার দর্শকদের বলবো, ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি সত্যের পক্ষে থাকেন এবং কলঙ্কমুক্ত সনাতন ধর্মকে সমর্থন করেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল আলোচনাতে। তো স্ক্রিনে আমি আপনাদের জন্য যে তথ্যটি রেখেছি, বসুধৈব কুটুম্বকম, এটা ভারতবর্ষের বাণী। এর অর্থ কি দাঁড়ায়? সমস্ত পৃথিবী আমার আত্মীয়। যখনই আমি কাউকে আমার চেয়ে আলাদা করে ভাবি বা দেখি, তখনই আমি অধর্মাচরণ করি। তাহলে আমরা যে ধর্মের কথা বলছি, ধর্মের সঙ্গে সঙ্গে অধর্মটাও কি আমরা জানতে পারলাম। এরই আর এক নাম আধ্যাত্মিকতা। কারণ ভারতবর্ষ যাকে আধ্যাত্মিকতা বলে, তার প্রকাশ ও পরিপূর্ণতা ভালোবাসায়। সকলকে আপন করে গ্রহণ করায়। ভারতের ধর্ম বলে যে প্রকৃত সত্য এই যে, আমার মধ্যে যিনি আছেন তিনিই আছেন সবার মধ্যে। আমি এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেই অভেদ। যে কোনো ভেদই মিথ্যা। অন্যের সুখে আমার সুখ, অন্যের দুঃখে আমার দুঃখ। তাই পরকে আপন করে নেওয়া ভারতবর্ষের চিরকালের স্বভাব। হিংস্র পরাক্রান্ত বিদেশিরাও তার এই স্বভাবের কাছে হার মেনেছে। আজ আমাদের চিৎকার করতে হচ্ছে কলঙ্ক মুক্ত সনাতন। সনাতনকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা যখন বিভিন্ন শাস্ত্র গ্রন্থ দেখছি, বা আমরা এই সমস্ত কীর্তন আসরে কীর্তন গায়কদের তথ্য শুনছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মের সঙ্গে সঙ্গে কুসংস্কারগুলোকেও তারা মানুষের কাছে খুব সুন্দর করে তুলে ধরছেন। হয়তো তাদের অজ্ঞতা, তারা জানেন না কুসংস্কার আসলে কি। তো আমি আপনাদের সামনে কিছু কুসংস্কার নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে শ্রদ্ধেয় কীর্তন গায়ক, ক্রান্তিবীর কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আমাদের স্টুডিওতে আসবেন। যারা আপনারা আছেন এই মুহূর্তে লাইভে যুক্ত, সঙ্গে থাকুন। তিনি আপনাদের জন্য আজ প্রচুর নতুন তথ্য নিয়ে আসছেন, যা আপনারা হয়তো এর আগে কখনো শোনেননি, বা কোনো কীর্তন গায়ক আপনাদেরকে শোনার সেই সৌভাগ্যটুকু করে দেননি। একটা কুসংস্কার ভাঙা আর একটা পরমাণু ভাঙার চেয়েও কঠিন বিষয়। সেটি হলো কি? কুসংস্কার। আবার সংস্কারই বা কি? এক কথায় বলতে গেলে
যে ঘটনার মধ্যে যুক্তি বা বিজ্ঞানের চেয়ে প্রথাটাই বড়, তাকে সংস্কার বলে। ভিন্ন ভিন্ন ধর্মের বা রাষ্ট্রের বা কোনো সম্প্রদায়ের বা কোনো অঞ্চলের প্রচলিত প্রথা হলো সংস্কার। তা কখনো ব্যক্তি নির্ভর হতে পারে, ওই পালিত বা মানিত সংস্কারগুলোর মধ্যে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তি বা ব্যক্তি সমাজের ক্ষতি করে, তাহাই কুসংস্কার। তো আমরা বলছি যে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলব ধর্মের প্রচারের মাধ্যম দিয়ে। তো আমি কিছু প্রচলিত কুসংস্কার আপনাদের সামনে তুলে ধরব। যেমন ভাবুন, ইলেকট্রিক ইস্ত্রি গরম করার আগে সুইচ অন করা হয়, বা খাওয়ার আগে হাত ধোয়া হয়। এটা কিন্তু কোনো সংস্কার নয়। এগুলোর মধ্যে যথেষ্ট বৈজ্ঞানিক যুক্তি আছে। আবার মৃতদেহ দাহ করা কিংবা কবর দেওয়াকে আমরা সংস্কার বলি। কিন্তু এসবের মধ্যে যথেষ্ট বৈজ্ঞানিক যুক্তি আছে। কোনো ক্রিকেটার আবার দেখুন, ব্যাট করতে যাওয়ার আগে বাম পায়ের জুতো আগে পরেন, এটা তার সংস্কার। এর জন্য তিনি যে প্রতি ম্যাচে সেঞ্চুরি করেন তাও নয়, তবু এটা তার সংস্কার বা সমাজের কোনো ক্ষতি করে না। আবার কোনো ব্যক্তি অফিস যাওয়ার আগে তার ছেলেকে আদর করেন, এটাও তার সংস্কার। যখন তার ৩ ছেলের মধ্যে নির্দিষ্ট কোনো ছেলেকে আদর করেন, ওটা কিন্তু কুসংস্কার। এতে পরিবারে অশান্তি আসতে পারে। আবার কোনো শুভ কাজে যাওয়ার সময় পাকা কলা না দেখা, পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম না খাওয়া, এগুলো হলো ব্যক্তিগত সংস্কার। কিন্তু কোথাও যাওয়ার আগে ভিখারির মুখ না দেখতে চাওয়া কুসংস্কার। বাড়ি থেকে বেরোনোর জন্য পঞ্জিকা দেখা একটি সংস্কার, কিন্তু এটা বাড়ির অন্যজনকে মানতে বাধ্য করানো হলো কুসংস্কার। কারণ পঞ্জিকার ওই নির্দেশের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আবার কেউ কেউ তো সকালবেলায় গ্রামের নির্দিষ্ট মানুষের মুখ দেখতে চায় না, বলে হওয়া কাজ হবে না। এটা শুধু কুসংস্কার নয়, এটা নোংরামি। হিন্দু বিবাহিতা মহিলারা শাঁখা সিঁদুর পরেন, মুসলিম মহিলারা বোরখা পরেন। আবার মুসলিম মহিলারা বিবাহিতা হলে নামের শেষে বিবি এবং বিধবা হলে বেওয়া। হিন্দু বিধবারা অনেক ক্ষেত্রে সাদা শাড়ি পরেন। এসবগুলোই কিন্তু কুসংস্কার। মহিলাদেরকে সমানাধিকার না দেওয়া পুরুষের আইন। এই হিন্দু সমাজ থেকে অনেকেই আছেন, তারা মুক্তি খুঁজছেন। পৃথিবীর সব ধর্মই কম বেশি কুসংস্কারগ্রস্ত। সবচেয়ে বেশি ছিল হিন্দু ধর্মে। সতীদাহ প্রথা, বাল্য বহু বিবাহ, তীব্র বর্ণভেদ, নিম্নোচ্চ বর্ণের প্রতি
অমানসিক অত্যাচার ছাড়াও অসম্ভব রকম সামাজিক অন্যায়ের প্রতিবিম্ব ছিল এই ধর্ম। যুগে যুগে ধর্মগুরুরা এই ধর্মের উপর খবরদারি চালিয়েছে, তবু নিম্নবর্ণের হিন্দু বাঁচার জন্য বহু হিন্দু তারা ধর্মান্তরিত হয়েছেন। যাই হোক, এই ধরনের কুসংস্কার আমরা যদি বলতে থাকি তো আমাদের সময় শেষ হয়ে যাবে। তাও আমরা কুসংস্কার হয়তো ত্যাগ করতে পারবো না, কারণ আমরা নিজেদেরকে ধার্মিক বলে পরিচয় দিয়ে থাকি। তো এই ধর্মান্ধতা আমাদের কোথায় নিয়ে গিয়েছে, আর আমরা কি এই ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে পারবো? আমাদের এই কুসংস্কারগ্রস্ত যে জীবন, সেখান থেকে আমাদেরকে সরিয়ে আনার জন্য শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনি চেষ্টা করছেন তার কীর্তন আসরের মাধ্যম দিয়ে আমাদের ধর্মীয় যে রীতিনীতি, সেগুলো যে কুসংস্কারে জর্জরিত, সেখান থেকে আমাদের মুক্তি দিতে বা তাকে সংস্কার করতে। তিনি বারবার বলেন কলঙ্ক মুক্ত সনাতন, পুনরায় মানে আবার নতুন করে সেই কলঙ্কগুলোকে আমাদের মুছে ফেলতে হবে। একটা জিনিস ভাবুন, শিব চতুর্দশীতে ব্রত করা বা শিবলিঙ্গে দুধ ঢালাকে এরা নিজেদের জীবন হিসাবে দেখে, তখন মনে মনে বলি, আরে মেয়েরা, পুরুষ লিঙ্গ কি, গাধারা বোঝে না। তবে বুঝতে এদের হবে, হিন্দু কোনো নির্দিষ্ট ধর্ম নয় বলে যুগে যুগে নানা ধর্মগুরু যেমন এদের উপর খবরদারি চালিয়েছে, তেমনি অনেক ধর্ম সংস্কারক নিয়মাবলীর পরিবর্তন করেছেন। একজন ভদ্রলোক তিনি কমেন্ট করেছেন, দীনকৃষ্ণ ঠাকুর জয় হোক, ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম বলবেন। আপনাদের কীর্তন আসরে বা আপনাদের এরিয়াতে যখন কীর্তন হচ্ছে, আপনারা তাদেরকে এই প্রশ্নগুলো কেন জিজ্ঞাসা করছেন না? দীনকৃষ্ণ ঠাকুর নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর জানেন, আর তিনি জানেন বলেই এই প্রশ্নটি দিয়েছেন আপনাদেরকে চেক করতে, যে যাদেরকে আপনারা হাজার হাজার টাকা দিয়ে কীর্তন আসরে ডেকে নিয়ে আসছেন, সত্যি কি তারা সঠিক তথ্য জানেন বা আপনাদের সামনে সঠিক তথ্য উপস্থাপন করছেন? এই তথ্য বা এই প্রশ্নের উত্তর যদি আপনি জেনে যান বা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়, তাহলে কি আপনার মনে হয় যে আপনি যে টাকাগুলো কীর্তন আসরে ধর্মের নামে নষ্ট করছেন, এই সমস্ত কীর্তনিয়াদের টাকা দিয়ে তারা কতটা এলিজেবল এই কীর্তনের জন্য? তারা কি সঠিক পথ আপনাদের দেখাচ্ছেন, সঠিক দিশা দেখাচ্ছেন? তারা কি আপনাদেরকে ধর্ম সম্পর্কে সঠিক জানাচ্ছেন, সঠিক তথ্য দিচ্ছেন? এগুলো কিন্তু আপনাদেরকে জানানোর জন্য শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর, যাকে আমরা সত্য সন্ধানী বলি, যাকে আমরা ক্রান্তিবীর বলি, তিনি এই প্রশ্নগুলো দিয়ে থাকেন। এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু নেওয়ার জন্য এই শ্রাবণ মাসের লাইভগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করে থাকি। সারা বছর বিভিন্ন কীর্তন আসরে গিয়ে, সে মহিলা হোক কিংবা পুরুষ, বিভিন্ন কীর্তনিয়া, এমন কোনো কীর্তনিয়া দেখলাম না, মানে 75% যারা দীনকৃষ্ণ ঠাকুরের পিঠ পিছে নিন্দা করেন।
এবং কিছু কীর্তনিয়া আছেন, কিছু ভাগবত পাঠক আছেন, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন, কিন্তু তারা তার উত্তর দিতে পারেননি। এখানেই তারা দীনকৃষ্ণ ঠাকুরের কাছে ব্যর্থ হয়েছেন। তারা পরাজয় স্বীকার করেছেন, আপনি আমি আমরা সবাই জানি। এর পরেও তারা কিন্তু আপনাদের কাছে গিয়ে আপনাদের আসরে আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আর সেই ভুলকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে রেফারেন্স দিয়ে তুলে ধরার চেষ্টা করছি যে দেখুন, আপনারা যাদেরকে কীর্তন আসরে নিয়ে আসেন আপনাদের ধর্মকে প্রচার করার জন্য, তারা আসলে আপনাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না। গুরুদেবের দেওয়া কিছু স্ক্রিপ্ট নিয়ে আপনাদের আসরে আসছেন এবং আপনাদের কাছে কীর্তন করছেন। কি কীর্তন? পদাবলী কীর্তন। এই পদ গেয়ে বা কীর্তন করে আপনাদের যারা কীর্তন দিচ্ছেন, কীর্তন কমিটি বলতে পারবেন আপনাদের কোনো উপকার হয়েছে? আপনাদের সমাজের কোনো উপকার হয়েছে? হয়নি, হবে না। কারণ তারা তাদের মঙ্গল চায়। তারা তাদের সংসার, পারিবারিক উন্নতির জন্য কীর্তন করেন। আর আপনাদের সামনে ভুল তথ্যগুলো তুলে ধরেন। আর এর প্রতিবাদ কীর্তন আসরে দাঁড়িয়ে একমাত্র যিনি করছেন, তিনি আর কেউ নয়। তিনি হলেন এক এবং অদ্বিতীয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। তো আমরা স্টুডিওতে শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে নেব। আচ্ছা, শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনি আমাদের স্টুডিওতে অলরেডি এসে গেছেন। যারা লাইভে যুক্ত আছেন ওয়েট করুন। আমরা তাকে এক্ষুনি স্টুডিওতে নিয়ে নেব। তিনি তার তথ্য, তার সম্পর্কে, তার পিঠ পিছে যারা নিন্দা করেন অবশ্যই বলবেন এবং তিনি কিছু নূতন তথ্য আপনাদের জন্য নিয়ে আসছেন।
একটু একটু ধৈর্য ধরুন। কিছু একটা ডিভাইসে সমস্যা হচ্ছে কানেক্ট করতে। আপনি স্টুডিওতেই রয়েছেন, এক্ষুনি লাইভে যুক্ত হবেন। হুম? আচ্ছা, কিছু সমস্যা হচ্ছে অ্যাড করতে। সাগরিকা সর্দার তিনি লিখছেন, একালব্য ঘরমাটি দিয়ে তৈরি গুরুর কাছ থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন।
অনিশ অফিসিয়াল জানতে চাইছেন দীনকৃষ্ণ ঠাকুর ভালো আছেন তো? হ্যাঁ, উনি ভালো আছেন। উনি এখনই যুক্ত হবেন আমাদের সঙ্গে। কোনো কিছু যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন। উনি আমাদের সঙ্গে স্টুডিওতে আসবেন, অলরেডি রয়েছেন, একটু ওয়েট করুন। প্রণাম নমস্কার। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ, প্রণববাবু নমস্কার। হ্যাঁ নমস্কার ভাই। আমাদের মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি লাইভে এসছেন? হ্যাঁ, উনি এসছেন, কিছু একটু যান্ত্রিক গোলযোগের কারণে ওনাকে অ্যাড করতে পারছি না। উনি এসে যাবেন। আপনি আহ, বলুন আপনার তথ্য, আচ্ছা। বা আপনি দীনকৃষ্ণ হ্যাঁ। ঠাকুর। যে অনুভূতিটা কিছুক্ষণ ধরে তো বসে আছি যেটা হচ্ছে, হ্যাঁ। খারাপও লাগছে ভীষণ যে এত সুন্দর করে উনি সোশ্যাল মিডিয়ায় জানালেন। আমি তো দেখি। হুম। তা আমি খুব আশাহত হলাম যে, যে মানুষগুলোকে উনি আহ্বান করলেন, এটা তো কোনো যুদ্ধ লড়াইয়ের ক্ষেত্র নয়। কারোর যদি কিছু ভুল হয়ে থাকে, সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার একটা আহ্বান। তা কেউই সম্ভবত তো আসেননি। আমার মনে হয় না, সকল মানে আসেননি, তত্ত্বগতভাবে আসেননি। যারা যারা বোঝেন, মানে আবার আরো যদি খোলসা করে বলতে হয়, সকল কীর্তনিয়াগুলো আমাদের সমাজের যাদের নামডাক আছে, প্রসার আছে, তা আমরা যারা চর্চা করি সবাই ভালোভাবে চিনি। আমার হয়তো অতটা মানে জানকারি নেই। কিন্তু ছবিগুলো দেখে বুঝতে পারছিলাম অনেকেই এনারা উম আমাদের এই সমাজ ব্যবস্থায় নামডাক, প্রসার, প্রতিপত্তিওয়ালা কীর্তনিয়া। কিন্তু খারাপ বা আশাহত হওয়ার কারণ যেটা বলছি যে, খুব আশায় ছিলাম যে দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য তো আমরা শুনি। ওনারা যদি ওনার বক্তব্যকে খণ্ডন করে কিছু ভুল প্রমাণ করতে পারতেন, সেটা হচ্ছে আমাদের একটা বিশাল বড় ভালো লাগা হতো। কিন্তু অবশ্য উল্টো দিক থেকে ঠিক আরেকটাও জিনিস বুঝতে পারছি যে, দীনকৃষ্ণ ঠাকুরের মতাদর্শ, চিন্তাধারা, যুক্তিবাদী কীর্তনের সামনাসামনি হবার মনে হচ্ছে ২য় কোনো ব্যক্তি আমার মনে হচ্ছে নেই। কেননা আমি দীনকৃষ্ণ ঠাকুর যে ধরনের বক্তব্য পেশ করেন, আমাদের সমাজটা অ্যাকচুয়ালি কিভাবে হওয়া উচিত ছিল। রাজা রামমোহন রায়ের একটা কথা মনে পড়ছে, আমরা ধর্মের চেয়ে ধর্মের কুসংস্কারগুলিই বেশি শিখি। আপনি যদি আরো বিস্তারিতভাবে যান, দার্শনিক অ্যারিস্টটল বলছেন, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। দীনকৃষ্ণ ঠাকুর অ্যাকচুয়ালি ঠিক যে তথ্যগুলো আমরা বাণী বা বেদবাক্য হিসেবে প্রচার করি, প্রসার করি, বাচ্চাদের বোঝাই, বহু মানুষকে সঙ্গ পেলে বলি যে একটা মানুষের জীবন দর্শন ঠিক এইরকম হওয়া উচিত। দীনকৃষ্ণ ঠাকুর সেগুলোই বলেন। সে কারণেই উনি আমাদের কাছে এত গ্রহণযোগ্য। কিন্তু খারাপ লাগছে যে একটাও মানুষ মানে সঠিক আলো দেওয়ার জন্যে কেউই এলেন না। এটাই ভাই বলতে চাই। হ্যাঁ, দীনকৃষ্ণ ঠাকুর। আমরা দেখুন, আমরা এর আগে অনেক অনেক কীর্তনিয়াকে এইভাবে ডেকেছি, ফোন করেছি। তারা কেউ আসার মানে সাহসিকতা দেখাননি, বা তারা যে প্রচার করেন যে আমরা বড় মাপের কীর্তনিয়া, মালা তিলক না পড়লে কীর্তন করা যায় না, এই ধরনের তথ্য নিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে বহুভাবে তারা আক্রমণ করেছেন এবং অপমানজনক হ্যাঁ, কথাও বলেছেন। অপমানজনক কথা, ব্যক্তিগত আক্রমণ এবং প্রকৃত শিক্ষা যিনি দান করছেন তাকে হেয় প্রতিপন্ন করার যত রকম ভাষা
এবং যত রকম পদ্ধতি আছে করছেন। এখন আমাদের খারাপ লাগাটা কোথায়? আমাদের খারাপ লাগাটা ধরুন আমি যে যুক্তি লালন করি, পোষণ করি, পালন করি, মানি, অন্যকে মানানোর জানার জন্যে বোঝাই, ঠিক তার উল্টো দিকের কোনো যুক্তি অযুক্তির লোক যদি কাউকে ছোট বা তুচ্ছ-তাচ্ছিল্য করে, অ্যাকচুয়ালি এই ধরনের বক্তব্যকারী মানুষগুলো জানে না যে ওপর দিকে থুতুটা যদি আমি ফেলি সেটার হাল কি হবে? যিনি ফেলবেন ওপর দিকে থুতু তার মুখেই পড়বে। কিন্তু আজকের উনি যারা এই ধরনের মানসিকতা পোষণ করে, তারা যদি আসতেন তাহলে এটা তো কোনো আগেই আমি বলেছি, কোনো যুদ্ধ, লড়াই, রক্তারক্তি, সংগ্রাম তো নয়। তাহলে ডিসকাশন, আলোচনা হচ্ছে মানুষকে উর্বর করে। কিন্তু কেউ এলেন না। সেটাই আমার অনেকক্ষণ ধরে মানে প্রস্তুতি নিয়ে যে ব্যাপারটা শুনবো, যদি কিছু অজানা থাকে জানবো, কিন্তু কেউই এলেন না। আ সেটাই একটা হালকা ভেতর থেকে একটা দুঃখের ক্ষেত্র হলো। না, ঠিক আছে ভাই আপনার আপনারা আপনার দুঃখ হ্যাঁ, আমরা বুঝতে পারছি, কিন্তু ওই সমস্ত কীর্তনিয়া ওরা বুঝতে পারছেন না। কারণ ওদের কাছে তথ্য নেই। না, না যে সেটাই কারণে তো আমি চাইছিলাম। আ যদি কেউ একজনও যদি এইরকম আমাদের সমাজের যারা কীর্তন পরিবেশন করেন এবং যাদের কীর্তন বহু সংখ্যক মানুষ শোনেন, তা সেই ধরনের কোনো কীর্তনিয়ার অংশগ্রহণ যদি থাকতো, আমরা শ্রোতা বা দর্শক হিসেবে ২-৪ কথা তাদের সাথে শেয়ার করতে পারতাম। যে এমন একটা সমাজের দিকে মানুষকে চালিত করুন, মানুষকে ধরুন আমাদের গ্রহণযোগ্যতাটা কোথায়? আমি আলো আর অন্ধকার দুটো যদি আমাকে দেওয়া হয়, নো ডাউট আমি আলোর দিকে যাওয়ার চেষ্টা করব। আমি তো অন্ধকারের দিকে যাব না। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর হচ্ছে সেই আলোর পথপ্রদর্শক। তাহলে দীনকৃষ্ণ ঠাকুরকে গ্রহণ করতে আমার তো কোনো আপত্তি নেই। প্রত্যেকটা মানুষ নিজেকেই বেশি ভালোবাসে। আর নিজেকে ভালোবাসে মানে তাকে উর্বর করলে সমাজও একদিন উর্বর হবে। তা ওই জন্য দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন তো এমন জিনিস নয় যেটাকে গ্রহণ করা যাবে না। ধরুন আপনার বাড়িতে একটা অটোমেটিক্যালি একটা লাউ গাছ হয়েছে। খুব সুন্দর নধর লাউ গাছ। খুব ভালো ফলও দিয়েছে। একটা সুন্দর কচি লাউ আপনি কাটলেন, কেটে রান্না করলেন, করে দেখলেন তিতো। তা আপনি সে লাউ গাছটাকে কি তার পরক্ষণে আর জল দেবেন? কি করবেন? কেটে দেবেন। ওইজন্যে আমার যেটা বক্তব্য, আমরা যে একটা সামাজিক জীব, সর্বোপরি একটা স্বাধীন দেশের নাগরিক, আমাদের প্রত্যেকেরই কর্তব্য এবং অধিকার দুটোই আছে। মা মানুষকে কারোর কিছু যদি অজানা থাকে তাকে বলা, তার যেটা না জানা তাকে সেটাকে জানানো। তো ওইজন্যে আলোচনা অ্যাকচুয়ালি মানুষকে আগে বাড়তে সাহায্য করে না? তা সেই দিক থেকে আমরা যারা যুক্তিবাদী মানুষ, এটা আমাদের কাছে একটা আশাহতের কারণ তো অবশ্যই। কিছু এই করার এই যে নেই যারা আমরা এই যে আপনি বললেন না যুক্তিবাদী মানুষ, তো যখন কীর্তন আসরে এই সমস্ত কীর্তনিয়া আসছেন, এরা বলছেন যে যুক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। এ বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি একটা জিনিস শুনুন, মানে এ এই যে ভগবান যে ব্যাপারটা বলছে আগে আপনাকে ভাবতে হবে আ ভগবান আমাদের সৃষ্টি করেছে না আমরা ভগবানকে সৃষ্টি করেছি? প্রখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট, বিজ্ঞানী এবং দার্শনিক তারা বলছেন যে ভগবান মানুষের সৃষ্ট। তা ওই জন্যে আপনাকে আগে অ দিমাগটাকে ঠিক জায়গায় চালিত করতে হবে তো। ভগবানের যদি আমরা ভুল সংজ্ঞা নিরূপণ করি, হ্যাঁ, আমিও ভগবান মানি। আমি ভগবান কাকে মানি বলুন তো? আমি ভগবান মানি ডক্টর বি.আর. আম্বেদকরকে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে। যেসব বড় বিজ্ঞানী আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের ধরুন যে ঊষর যে মরুভূমিতে চাষ হতো না সেখানে ফসল ফলিয়েছে যেসব সুসভ্য বিজ্ঞানী, তারা আমাদের কাছে ঈশ্বর। আমার কাছে ভগবান মানে এমন এক ব্যক্তি যার উর্বরতা বা যার উৎকর্ষ, যার উপযোগিতা আমরা ডিরেক্ট উপভোগ করি এবং খেয়ে পরে বড় হই, মানুষ হই, সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে যাই। তিনিই হচ্ছে আমার ঈশ্বর।
আমি ঈশ্বর বলতে ঠিক কোনো ওই রকম যার হাজারো ডেকে আমি যাকে পাই না তিনি কি করে আমার ঈশ্বর হন? আমার ঈশ্বর আমার মা-বাবা, আমার শিক্ষক, আমার আমার রাষ্ট্রের যেসব মহামানব যারা আমাদের সমাজকে পথ দেখিয়েছে, এটাই হচ্ছে ঈশ্বর। অ্যাকচুয়ালি ঈশ্বরের ডেফিনেশনটাই যদি মানুষ ভুল বোঝে, তাহলে তো সে ভুল রাস্তাই ধরেছে। আর একটা ভুল রাস্তা দিয়ে ভুল জায়গাতেই পৌঁছে যাওয়া যায়, সঠিক জায়গায় যাওয়া যায় না। এটাই হচ্ছে আমার ঈশ্বর সম্পর্কে ব্যক্তিগত অভিমত। খুব ভালো জানি না বলেছেন আপনি। কতটা তবে আপনার কথা যদি কোনো ভক্ত শুনে থাকেন তাই সে খুব আঘাত পাবে। তো সেই ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, ভক্তদেরকে এটাই আমি বলতে চাই, ধরুন আপনার মানসিক শান্তির জন্যে ২ ঘন্টা আপনি কিছু করলেন ঠিক আছে, কিন্তু মানুষকে আগে বাড়ানোর জন্যে এটাকেই মাধ্যম কোনোদিন বলা উচিত নয়। যে এটা করলে এই হবে, বাবা সাহেবের একটা বিখ্যাত বাণী, "ওরশিপ ইজ নট ওয়ার্ক"। ভালো করে শুনুন, "ওরশিপ ইজ নট ওয়ার্ক", পূজাটা কাজ নয়। ইংরেজিটা আবার বলি, "ওরশিপ ইজ নট ওয়ার্ক বাট ওয়ার্ক ইজ ওরশিপ"। তার মানে কি বললেন উনি? পূজাটা কাজ নয়, কাজটাই পূজা। কথাটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ, বোঝাতে পেরেছেন। মানে আমাদের দর্শনটা এমন হওয়া উচিত, এই যারা যাদের উদ্দেশ্যে আমাকে বলতে বললেন তাদেরকে বলবো যে আমাদের ধারাবাহিক কাজটাই হচ্ছে পূজা। পূজাটা এইরকম কোনো বস্তু নয় যে অনেকগুলো কাটা ফলমূল নিয়ে ঘন্টা নেড়ে দিয়ে একটা মানে ইট কাঠ পাথরের কোনো মূর্তির সামনে বলে দিলাম, তিনি এসে আমাদের রক্ষা করলেন, এটা কি হয়? তাই যদি হয়, আমাদের কত রকম ঝড়-ঝাপটা মহামারী গেছে। তা এত আমাদের দেশে যদি ৩৩ কোটি দেবদেবী থেকে থাকে, তাদের কারোর ক্ষমতায় হলো না যে এই সমস্যাগুলোর সমাধান করে দিতে? আমি কি করে মানবো বলুন তো? একটা ৬ মাসের বাচ্চা তার ক্যান্সার হচ্ছে। তা ঈশ্বর কি এতই নির্দয় যে এই ৬ মাসের বাচ্চাটার তার কোনো পাপ বোধই নেই, তাহলে সে সাজাটা পাচ্ছে কেন? আগে তো আপনাকে বুঝতে হবে। যুক্তিবাদী মানুষ হতে গেলে আপনাকে লজিক্যাল হওয়াটা লাগবে না? তা ওই অবশ্যই, জন্যে অবশ্যই। একটা কথা এই সঙ্গে মনে পড়ে গেল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা আ কথা। উনি এক জায়গায় লিখছেন, "আমি ছাত্রদের চন্দ্রগ্রহণ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে পড়াইলাম, বুঝাইলাম, উহারা বুঝিল, পরীক্ষায় লিখিল, পাস করিল। সত্যি সত্যি যখন চন্দ্রগ্রহণ হইল, উহারা খোল করতাল লইয়া রাস্তায় বাহির হইল। কারণটা কি? যে রাহু চন্দ্রকে গ্রাস করিয়াছে। হায় রে, এ কোন ভারতবর্ষ?" কথাটা বুঝতে পেরেছেন? একদমই তাই। জগদী যে আমি চন্দ্রগ্রহণটা একটা বৈজ্ঞানিক ব্যাপার। তারা ছাত্ররা শিখলো, লিখলো, পরীক্ষায় নাম্বার পেল, পাস করলো। এবারে যখন সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হলো, ওরা খোল করতাল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো, কি বলছে? যে রাহু চন্দ্রকে গ্রাস করেছে। বিজ্ঞানী আক্ষেপ করে বলছে, হায় রে, এ কোন সমাজ, কোন ভারতবর্ষ? তাই এই আমাদের সমাজটা ওই জন্যে দীর্ঘকাল ধরে যে অন্ধকার আমরা বয়ে বেড়াচ্ছি, এরকম তো ব্যাপার নয় যে এই অন্ধকার ছিল, আছে, থাকবে, এটা তো কোনো ব্যাপার নয়। ধরুন আজকের যে আমাদের মহান দার্শনিক সক্রেটিস, তার যে যখন বিচার হয়, ৫০১ জনের জুরিদের মধ্যে সপক্ষে ছিল মাত্র ২০০ জন, বিপক্ষে ছিল ৩০১ জন। পরিণতি কি হলো? সক্রেটিসকে হেমলক বিষ পান করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পরবর্তীকালে সবাই বুঝলেন যে স্যার, সক্রে আহ, সক্রেটিসই হ্যাঁ, বলুন। স্যার আমাদের সঙ্গে শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর উনি যুক্ত হয়েছেন, কিন্তু ওনার কোনো একটা ইন্টারনেটের বা কিছু সমস্যা হচ্ছে ডিভাইসের। তো আচ্ছা। উনি আছেন স্পিকারে, উনি বলছেন, তো আপনি শুনুন বা ওনার সঙ্গে কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, হ্যাঁ। চাইলে বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাবা অবশ্যই প্রণাম রইলেন। সম্মানীয় দীনকৃষ্ণ ঠাকুরকে নমস্কার জানাই। সবাইকে প্রণাম, সবাইকে সশ্রদ্ধ ভালোবাসা। প্রত্যেকটা ব্যক্তি
যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমাকে ভালোবাসেন না, প্রত্যেকের জায়গায় সসম্মান রেখে আজকে আমরা শুরু করছি আমাদের প্রোগ্রাম। আমি প্রথমেই শুরু করব একটা শ্লোক দিয়ে। সেই শ্লোকটা হলো, দেবাধীনে জগৎ সর্বে মন্ত্রধীনে দেবচ, দেব মন্ত্র ব্রহ্মধীনে তৎস্মৎ ব্রাহ্মণ দেবতা। এর অর্থ হলো, দেবতাদের অধীনে সর্বজগৎ, দেবাধীনে জগৎ সর্বে, আচ্ছা মন্ত্রাধীনে দেবচ। এর অর্থ হলো, মন্ত্রের অধীনে দেবতারা, দেবগণ। আচ্ছা আচ্ছা দেব মন্ত্র ব্রাহ্মণ ধীনে, দেবতা এবং মন্ত্র ব্রাহ্মণের অধীনে, তস্মাৎ আচ্ছা ব্রাহ্মণ দেবতা। তাহলে এখানে দেবতাকে, এখানে দেবতা হলো ব্রাহ্মণই দেবতা। পূজার প্রথমেই যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয়, একটু খেয়াল করলে বোঝা যাবে ব্রাহ্মণ পূজা করতে করতে সে মন্ত্র উচ্চারণ করছেন, এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ দেবতায় বিয়ে নমো। এই যে ব্রাহ্মণ নিজেকে দেবতা বলে মনে করছেন। মনে মনে করছে। সর্বপ্রথম কয়েকটা কথা জানিয়ে রাখি, এটা ক্লিয়ার না করলে অনেকের একটু বুঝতে অসুবিধা হবে। আমরা কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো সমূহকে আঘাত করার জন্য কোনো কথা বলি না। সে উদ্দেশ্য আমাদের স্বপ্নেও আমরা ধারণাতে আনি না। আমাদের মূল উদ্দেশ্য থাকে আমাদের ধর্মকে বাঁচানো, আমার একদম সমাজের একদম মানুষ বিপথে পরিচালিত হচ্ছে, তাদেরকে সঠিক পথ দেখানো। আমাদের সনাতন ধর্মকে কলঙ্ক এবং কলুষিত মুক্ত করে আবার সঠিক জায়গায় মূল স্রোতে তাকে ফিরিয়ে আনা। এতদিন যারা নাচানাচি করছিল হিন্দু ধর্ম হিন্দু ধর্ম, হিন্দু ধর্মটা আসলে কোনো ধর্মই না। না হিন্দু ধর্মের নাম করে এখানে চলছিল উচ্চ বর্ণদের মতবাদ। মতবাদ। মূল যে ধর্ম সনাতন, মূল যে স্রোত, ভারতবর্ষের মূল যে সংস্কৃতি, যে সভ্যতা, যে গড়ন, যে গঠন, যে কাঠামো, যে স্ট্রাকচার, তা হলো সনাতন। সেই সনাতনের জন্য আমরা কথা বলছি। সেই সনাতনের মূল শক্তিকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রয়াস। প্রথমেই একটা উক্তি আমি তুলে ধরছি, যে ধর্মের ভিতরে যে কুসংস্কার গুলো আমরা তাড়ানোর চেষ্টা করছি, যারা প্রকৃত ফ্যাক্ট চেকিং করে দেখবে, প্রকৃত খরিদ্দার যারা, তারা তাদের একটা পয়সাকে বাজে ব্যয় করতে চায় না। কোনো জিনিস কিনতে গেলে ২-১০টা দোকান জিজ্ঞাসা করে তারপরে যে দোকানে সঠিক দাম, কম দাম, সেই দোকান থেকেই মাল কেনে। সে ২-১০ টাকা ঠকতে চায় না, তার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করে। সঠিক সত্য আমরা কাদের মানব? যে সফলতা শোনে কিন্তু ফ্যাক্ট গুলো চেকিং করে, কোন গ্রন্থ থেকে বলছে, কত নাম্বার পৃষ্ঠা থেকে বলছে, কত নাম্বার অধ্যায় থেকে বলছে, দোহা নাম্বার কত, শ্লোক নাম্বার কত, যে চেক করার পরে জানতে পারে যে কে ঠিক বলছে আর কে ভুল বলছে, সেই হচ্ছে একজন পারফেক্ট সনাতনী, পারফেক্ট শ্রোতা। সেই ভক্তগুলো আমরা কম পাই, আর এই কমের জন্যই সত্য হয়ে ওঠে একটা মিথ্যার প্রতিচ্ছবি, আর মিথ্যাগুলো হয়ে ওঠে একটা সত্যের জাগরণ, জাগরণ মঞ্চ। স্কন্দ মহাপুরাণ, বিশেষত আমি যে বইগুলো পড়াশুনো করি এবং যে বইয়ের উক্তিগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, সেগুলো হচ্ছে সংস্কৃত আর হিন্দি ভার্সনে। এইবার আচ্ছা যদি আপনি সংস্কৃত, মূল সংস্কৃত আর হিন্দি ভার্সন গুলো দেখেন, তো পারফেক্ট শ্লোক নাম্বারে গিয়ে আপনি পেয়ে যাবেন। কিন্তু বাংলা যখন মেলাবেন,
সংস্কৃত থেকে বাংলার মানে করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, তখন একটা দুটো শ্লোক এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনি পেয়ে যাবেন। বর্তমান যে শ্রাবণ মাস চলছে, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এই যে তুমি জল জ্বালতে যাচ্ছ, কেন যাচ্ছ, কি কারণে যাচ্ছ, সে কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে জানে না, তবে সে একটা কথা বলবে, সবাই যায় তাই আমি যাই, সেখানে গেলে মনোকামনা পূর্ণ হয়, মনস্কামনা পূর্ণ পূর্ণ হয়। হয়, তার জন্য আমি যাচ্ছি। আপনি আমাদের দেশের কোন রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমএলএ কে দেখতে পারবেন না যে জল নিয়ে গেছে তার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। বা আপনি দেখতে পারবেন না আপনার বাড়ির সামনে যে রাস্তাটা খারাপ, বহু দিন ধরে বহু বছর ধরে চেষ্টা করছেন রাস্তাটা বাড়ানোর জন্য, এই মনস্কামনা নিয়ে কেউ যায় যে হে বাবা ভোলানাথ আমার বাড়ির সামনে রাস্তাটা ঠিক করে দাও, এরকম কিন্তু নয়। হ্যাঁ, একদম ফ্যাক্ট একটা ফ্যাক্ট। ভিড় কাজ করে। আর এই ভিড় কাজ করে কেন? এই ভিড়ের ভিতরে কাজ করে সাংঘাতিক একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে লোভ। আর এই লোভের বশে মানুষ নিজেকে ক্ষত বিক্ষত করতে রাজি, কিন্তু তার ভিতরে সে জাস্টিফাই কখনো করে না কতটা সত্য বা কতটা মিথ্যা। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের যে দেবতা কৃষ্ণ, শিব, ব্রহ্মা, অগ্নি, বায়ু, এদের নামে যে ব্রাহ্মণ্যবাদী গ্রন্থে এত অপমান করা হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমি দুটো বইয়ের নাম উল্লেখ করছি, স্কন্দ পুরাণ নবম অধ্যায় আর পদ্ম মহাপুরাণ সৃষ্টিখণ্ড। এটা যখন বাংলা ভার্সনে দেখবে তখন খণ্ডটা চেঞ্জ হতে পারে, কিন্তু পেয়ে যাবে। আচ্ছা। এখানে দুটো গল্পের উল্লেখ আছে। সেই গল্পটা কি? একটাতে বলা হচ্ছে অগ্নি শিবের বীর্য ভক্ষণ করছেন। কতটা জঘন্য মানসিকতা হলে তারপরে এইরকম একটা নোংরা গল্প ধর্মগ্রন্থে লিখতে পারে? যারা লিখেছে বা কলম দিয়েছে, সত্যি কি ধর্মকে উচ্চাসনে বসানোর জন্য বা শিবকে উচ্চ স্থানে বসানোর জন্য এই কলমটা তারা দিয়েছে, নাকি শিবকে নিন্দা করার জন্য এই কলমটা তারা দিয়েছে? একদম বাস্তব সত্য। সৃষ্টিখণ্ড বা অন্যান্য খণ্ডে এই গল্পগুলো পেয়ে যাবে, যেখানে ভগবান শিব শঙ্কর তার ছেলেকে চূড়াকরণ করাচ্ছে। ছেলেকে না কার্তিক। আর এই কার্তিককে চূড়াকরণ করাতে গিয়ে, চূড়াকরণ কাদের হয় অনেকেই হয়তো জানে না, কিন্তু যারা এটা একটু তারা জানে, যারা উচ্চ বর্ণের মানুষ, উপনয়ন চূড়াকরণ এদেরই হয়। তার মানে একাধারে শিবকে উচ্চ বর্ণের দেবতা হিসাবে বা উচ্চ বর্ণের মানুষ হিসাবে ব্যক্ত করা হচ্ছে। যেহেতু শিবার ছেলে, তার জন্য চূড়াকরণ করানো হচ্ছে। আর সেই চূড়াকরণের অনুষ্ঠানে খাদ্য খাবার যখন সমাপ্ত হয়ে যায়, ভক্তরা এসে বলে যে প্রভু আমরা তো এখনো অভুক্ত। তো শিব সেখানে বলছেন যে ঠিক আছে, তোমাদের আমরা আজকের এমন জিনিস খাওয়াবো যে জিনিস তোমরা এর আগে কখনো খাওনি। তো শিব কি খাওয়াচ্ছেন? এখানে লেখক লিখছেন, আমি বলছি না, এখানে লেখক লিখছেন শিব তার অন্ডকোষকে প্রসাদ হিসাবে খাওয়াচ্ছেন। সত্যি কি এইসব গল্পগুলো বাস্তব গল্প, নাকি শিবের গায়ে দাগ লাগানোর জন্য, কলঙ্ক লাগানোর জন্য লেখা হলো? ধীরকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য এইসব নোংরা গল্প, যে গল্প আপনি আপনার ছেলে মেয়ে বাবা মার সঙ্গে বলতে পারবেন না, শুনতে পারবেন না, চর্চা করতে পারবেন না, সেই সব দাগগুলো লাগানো হলো দেবদেবীর গায়ে। ধীরকৃষ্ণ ঠাকুর রাত দিন চিৎকার করে আপনার বাড়িতে, আপনার দরজার সামনে, আপনার গ্রামে, আপনার উঠোনে এসে বলতে চাচ্ছে এইসব প্রক্ষিপ্ত নোংরা গল্পগুলোকে ধর্মগ্রন্থ থেকে টান মেরে ছিঁড়ে ফেলুক। আমরা অগস্ত্যের নাম শুনেছি,
হ্যাঁ, বেশিরভাগ অগস্ত্যমুনি। যারা কীর্তন শোনে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, যেমন স্টুডিওতে দুজনেই আছে, দুজনকে যদি জিজ্ঞাসা করা হয় যে অগস্ত্য গত জন্মে কে ছিল, বা দর্শকদের যদি জিজ্ঞাসা করা হয়, দর্শকদের অনেকের গুগল করা লাগবে যে সত্যি তো এটা আমরা জানি না অগস্ত্য গত জন্মে কে ছিল, তার জন্য নিজে জানি। আমি প্রশ্নগুলো কেন দিই? প্রশ্নগুলো যাতে গ্রামের মানুষগুলো, যাদের কাছে মিথ্যা, ঠকবাজ, মদ্যপিয়, গাঁজা নেশারি, গুটকাখোর, খৈনিখোর, কীর্তনিয়া সেজে ঘুরছে, তাদেরকে আপনারা প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে কতটুকু পড়াশোনা করেছে, কীর্তন সম্বন্ধে তার কতটুকু অভিজ্ঞতা আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। তার জন্য আমরা প্রশ্নগুলো দিই। তো যাই হোক, এ বিষয়টা আমাদের চর্চার বিষয় নয়। অগস্ত্য গত জন্মে অগ্নি আর বায়ু ইন্দ্রলোকে থাকে। ইন্দ্র অগ্নি আর বায়ুকে নির্দেশ করে যে সমুদ্র শুকিয়ে দাও। দানবেরা সমুদ্রের তলায় বসবাস করে। তো বায়ু আর অগ্নি বলে উঠলেন যে না, সমুদ্র যদি শুকাতে যাই, সেখানে কীট পতঙ্গ হাজার হাজার আছে, আরব খর্ব মিলিয়ন মিলিয়ন জীব প্রাণ আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র দানবদের মারার জন্য সমুদ্র শুকানো যাবে না। ক্রোধিত হলেন ইন্দ্র, ক্রোধিত হয়ে অভিশাপ দিলেন, তোমাদের পতন হোক। এই পতনের অভিশাপে অগ্নি আর বায়ু পৃথিবী লোকে নেমে আসতো। পৃথিবী লোকে নেমে আসতে আসতে অগ্নি আর বায়ু দুজনে এক হয়ে যে মানুষ রূপে জন্মগ্রহণ করে তার নাম অগস্ত্য। এই আচ্ছা। অগস্ত্য যখন মানুষ হয়ে জন্মালো, যে অগ্নি যে বায়ু ইন্দ্রের মুখে মুখে তর্ক করে দেবলোকে থাকাকালীন তারা বলে দিল জীব হত্যা হবে, প্রাণী হত্যা হবে, আমরা সমুদ্র শুকাতে পারবো না, অথচ মানুষ হওয়ার পরে সেই অগ্নি আর বায়ু তাদের দ্বিগুণ ব্রহ্মজ্ঞান হওয়ার কথা ছিল, কারণ এক শরীরের মধ্যে দুজন আছে। আলাদা আলাদা ব্রহ্মজ্ঞান যখন এক হয় তখন দ্বিগুণ ব্রহ্মজ্ঞান হওয়ার কথা। সেই দ্বিগুণ ব্রহ্মজ্ঞান না হয়ে তারা করলো কি, অগস্ত্য রূপ ধারণ করে সেই অগস্ত্য সমুদ্র পান করছে, গন্ডুসে সমুদ্র পান করে নিচ্ছে। সত্যি কি একটা মানুষ সমুদ্রের জল পান করতে পারে? আমরা যদি পর্যাপ্ত জল পান না করি আমাদের বডি ডিহাইড্রেশন হবে, আমরা মরে যাবো, ডিহাইড্রেশনে মারা যাবো, আমরা বাঁচবো না। আবার অতিরিক্ত লবণ জল যদি আমরা পান করি, সল্ট ওয়াটার যদি পান করি, তাতেও আমাদের মৃত্যু হবে। অথচ একটা মানুষ এই সমস্ত সমুদ্রের লবণ জল পান করেও সে অক্ষত জীবিত। এটা কি গ্রহণযোগ্য? এই না, গল্পের দ্বারা মোটেই না। আমি শুধু বলতে চাই মানুষকে যে এই গাঁজাখুরি গালগপ্প গুলো শুধুমাত্র একটা গোপন কাহিনী, এতে কোনো বাস্তবতা সত্যতা নেই, এতে তোমার জীবনের কোনো কাজ আসবে না। না। যখন মানুষকে ভ্রান্ত পথে পরিচালনা করার প্রয়োজন ছিল, একটা বড় সমাজের মানুষকে অসচেতনতার অন্ধকারে রাখার প্রয়োজন ছিল, শুধুমাত্র তাদেরকে শিক্ষার থেকে বঞ্চিত রাখার জন্য, অশিক্ষিত মূর্খ তৈরি করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থাকে নালন্দার মতো ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়া হলো, দিয়ে শুধু তাদের গল্প গুজব গোপনে যাদের মাতিয়ে রাখা যায় তার জন্য এইসব গল্পগুলো লেখা হলো। এগুলো বেশি দিনের লেখা নয়, আর যেগুলোকে আমরা ধর্মগ্রন্থ বলে মনে করছি এগুলো কোনো ধর্মগ্রন্থ নয়। প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল সূত্রে গিয়ে তুমি দেখবে যে সমুদায়কে বড় করা হচ্ছে তারা এই সমাজের কেউ নয়, অথচ এই সমাজের মাথা হয়ে তারা বসে আছে। আপনি একদম একদম। বিয়ে বাড়ি, মুখে বাড়ি থেকে আরম্ভ করে শ্রাদ্ধ বাড়ি, আপনি যেখানেই যাবেন দেখবেন একটা সমুদায়ের মানুষের পদদাস হয়ে বসে আছে, সে না হলে কোনো কাজ হবে না। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য হলো মানুষ আমরা সবাই সমান,
সমান। শিক্ষাগত যোগ্যতা কম বেশি থাকতে পারে। আমি সামাজিক শিক্ষা পাইনি, আমি স্কুলের শিক্ষা পাইনি, আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে নিয়ে আরো দু কদম তাদেরকে আগিয়ে দেওয়া। আমার হয়নি, পরিস্থিতি পরিবেশ আমাকে তৈরি করতে পারেনি, আমি তৈরি হতে পারিনি, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি পূর্ণ সাহায্য করব শ্রম দ্বারা। তারা তাদের সামাজিক শিক্ষায় এগিয়ে উঠুক। সে বড় হয়ে একটা ডাক্তার হোক, সে বড় হয়ে একটা ইঞ্জিনিয়ার হোক, একটা লয়ার হোক, একটা প্রফেসর হোক, একটা আইপিএস হোক। বলুন তো, আপনার ছেলে যদি বড় হয়ে অবস্থ হয়, তো কি করবে? তো সমুদ্রের জল পান করবে, ছাড়া ওর কাছে কোনো কাজকর্মই নেই। আর একটা ছোট্ট করে গল্প বলে আজকের এই প্রথম শ্রাবণ মাসের যে সোমবার, এই সোমবারের পর্যালোচনা আমরা সমাপ্তি করব। আর নেক্সট রবিবার, সোমবার নয়, রবিবার, হ্যাঁ রবিবার। রবিবারে আমরা সেই সব কীর্তনিয়াদের আহ্বান করব, তারা যেমন বুকের পাটা নিয়ে আমার পিছনে আমার গালাগালি করে, আমাকে মিথ্যা প্রমাণ চেষ্টা করে, তেমনি তারা যেন বুকে সাহস নিয়ে আমাদের এই আলোচনা সভায় অংশগ্রহণ করে। পুরো জগতের মানুষ শুনবে সত্য কে বলছে, আর এই সমাজকে মিথ্যার আঁচলে কারা রাখার চেষ্টা করছে। ইল্লল আর বাতাপি, ইল্লল আর বাতাপি নামে দুই ভাই ছিল, তারা দানব। এই ইল্লল বাতাপি প্রচন্ড ধনী ছিল, ঐশ্বর্য, সৌর্য, বীর্য, মাধুর্যে তারা প্রচন্ড প্রচন্ড ধনী মানুষ। অগস্ত্যের একদিন অভাব এলো, তিনটে রাজা গেল অগস্ত্যকে দান করার জন্য, সাহায্য করার জন্য। এবার সেই অগস্ত্য সেই তিন রাজাকে বলছেন, আমাকে দান দেওয়ার হলে দাও, কিন্তু এমন টাকা আমার দান দিও না অন্যের ক্ষতি করে নেওয়া, বা অন্যকে দুঃখ দিয়ে নেওয়া, অন্যের থেকে ছিনিয়ে নেওয়া, কষ্ট দিয়ে নেওয়া, লুণ্ঠন করে নেওয়া, এমন টাকা আমাদের দিও। তিন রাজা বলে উঠলেন, না এরকম তো আমাদের কাছে নেই, তবে একজনের কাছে অনেক ধন আছে, চলো আমরা তার কাছে যাই। সে কে? সে হলো ইল্লল। এবার ইল্ললকে তৎকালীন সময়ে রাজারা জানতেন, ইল্ললের কাছে যেই যায় তারা নিমন্ত্রণ করে বাতাপিকে কেটে খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পরে তখন যেই বাতাপিকে ডাকে, যে ব্যক্তি বাতাপিকে খেয়েছে তার পেট ভুঁড়ি ছিঁড়ে বাতাপি বেরিয়ে আসে, সে ব্যক্তি মারা যায়। অগস্ত্যকে নিয়ে যখন তিন রাজা গেলেন ইল্লালের কাছে, ইল্লাল প্রথমেই স্বাগত করে প্রণাম করে বললেন কি, বললেন আমার বাড়িতে ভোজন গ্রহণ করুন। এই জায়গায় বিপদ, বুঝতে পারেন ভোজন গ্রহণ করা মানেই তো মৃত্যু। তবুও এসছেন। সেই ভোজনের মূল আসনে কে বসলেন? মূল আসনে বসলেন অগস্ত্য। ইল্লাল বাতাপিকে কেটে কুটে রান্না করে খাইয়ে দিয়েছেন। খাইয়ে দেওয়ার পরে এবার ডাকছেন, বাতাপি বাতাপি তুমি কোথায়, তুমি এসো। কিন্তু অগস্ত্য মাথা নাড়ছেন আর বলছেন যে না, সে আর আসবে না, কারণ তাকে আমি হজম করে ফেলেছি। কোনো না কোনো দিক থেকে অগস্ত্য জানতে পারতেন আগামী দিনের কথা, তার সঙ্গে কি হবে সবগুলো তিনি বুঝতে পারতেন, তাই তিনি বলে দিলেন যে তাকে আমি হজম করে ফেলেছি, সে আর আসবে না। এবার ইল্লাল দেখলেন তার যে মূল হাতিয়ার বাতাপি, সে তো আর নেই, সে মারা গেছে। এবার সে রাজাদের ভয় দেখাবে কি করে, পরাস্ত করবে কি করে? তাই নতি স্বীকার করলেন আর বললেন, তোমাদের কি চাই বলো, টাকা পয়সা সোনা দানা কি লাগবে বলো। যেখানে অগস্ত্য তিন রাজাকে বলছেন যে আমাকে এমন অর্থ দাও যদি দান করার হয়, কাউকে দুঃখ বা কষ্ট দিয়ে অর্থ এনেছো, সেই অর্থটা আমার দিও না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই অগস্ত্য আবার বাতাপিকে মেরে ইল্লালের দুষ্ট পয়সা, দুষ্ট রাস্তায় ইনকাম করা টাকা তিনি নিতে চাচ্ছেন। তিনি বলছেন কি, যদি দিতে হয় আমাকে দিও না, এই তিন রাজা দিলাম। তাহলে এমন এমন ভয়ঙ্কর চরিত্র। শুধু তাই নয়, বৃন্দা পর্বতের জন্য সূর্য পূর্ব পাহাড় থেকে পশ্চিম পাহাড় পর্যন্ত আসতেই পারছে না, তার জন্য বৃন্দা পর্বতকে নিচু হতে বলছেন, সূর্য কিছুতেই হচ্ছে না। অগস্ত্যের সঙ্গে রফা হলো। অগস্ত্য বৃন্দা পর্বতকে বললো, আচ্ছা এক কাজ করো, আমি এই দিকে চলে যাচ্ছি, তুমি মাথা নিচু করো।
আর আমি আসার পরে আমি ফিরে আসলে আবার তুমি মাথা উঁচু করে দাঁড়াবে, কিছুক্ষণের জন্য মাথা নিচু করো। বৃন্দা পর্বত সহজ সরল চলে গেল অগস্ত্য। কিন্তু সেই অগস্ত্য যাত্রা আমরা অনেকেই বলি অগস্ত্য যাত্রা, হ্যাঁ, অগস্ত্য যাত্রা মানে অগস্ত্য যাত্রা একবার গেছে ও আর ফিরে আসবে না। ফিরে আসবে না। তাহলে সে আর ফিরে আসেনি, আর বৃন্দা পর্বতের মাথা উঁচু করে দাঁড়ানো হয়নি। সূর্য তার যাতায়াতের পথ বেছে নিল, তার আর অসুবিধে হলো না। সত্যিই কি সূর্য মাটির থেকে যাতায়াত করে? এই বিজ্ঞানের যুগে আমরা দেখতে পাই সূর্য পৃথিবীর বাইরে অবস্থান করে, পৃথিবীর ভিতরে অবস্থান করে না। তার রশ্মি, তার আলো, তার কিরণ পৃথিবীর ভেতরে আসে। তাহলে যে অগস্ত্যকে ধর্মীয় গ্রন্থ দ্বারা বারবার অপমান করা হলো, সেই অগস্ত্যের হিস্ট্রি যখন আমরা দেখব, অগস্ত্যকে তৎকালীন সময়ে এই সনাতনীদের উপরে অগস্ত্যের বিশাল বড় একটা অবদান। কিন্তু সেই অগস্ত্যকে অপমান করার জন্য ভিন্ন ভিন্ন ভাবে অগস্ত্যকে বারবার অপমান করা হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি? যে মহান অগস্ত্য, যে ঋষি মহর্ষি দেবর্ষি, এই তিন খ্যাত যার আছে, সেই অগস্ত্যের এত অপমান এই ধর্মগ্রন্থ থেকে তাকে অপমান বঞ্চিত করা, তার মাথা থেকে কলঙ্ক নামিয়ে দেওয়া। দীনকৃষ্ণ ঠাকুরের মূল উদ্দেশ্য সনাতন ধর্মকে রক্ষা করা, সঠিক সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করা। আমরা আবার আগামী রবিবার দিন অনেক কিছু বিস্তারিত আলোচনা করব। এবার আপনারা দুজন যারা স্টুডিওতে আছেন আপনারা চর্চা করুন। আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেকের হ্যাঁ, ভালো নমস্কার, থাকবেন। প্রণাম জানিয়ে নমস্কার। আমি স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আপনি ভালো থাকবেন বাবু। ভালো থাকবেন। হ্যাঁ, প্রবীর ভাই। হ্যাঁ, বলুন স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন, শুনছি। বলছিলাম কি, হ্যাঁ বলছি কি, যে আশা নিয়ে তো মানে এতক্ষণ অপেক্ষা করা, সে আশার তো অবসান হয়ে গেছে। আপনার সঙ্গে দু চার কথা বলি। হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি এই মানুষটা যিনি আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মতামত দর্শন প্রচার করলেন, অ্যাকচুয়ালি মানুষটাকে ভালো লাগে এই কারণে, যেহেতু আমরা যুক্তি নিরিখে চলি এবং যুক্তিটাকেই গ্রহণযোগ্যতা বলে মানি, তা এই মানুষটা যুক্তির প্রচার প্রসার এবং যুক্তিকে লালন পালন করেন। ওই জন্যে যেটা আমাদের সবাইয়ের করা উচিত, কোনো মানুষের সাথে, যেমন হিংসা এমন একটা জিনিস, বুদ্ধের একটা মহামূল্যবান কথা আছে, হিংসা হচ্ছে এমন একটা জ্বলন্ত অঙ্গার, অন্যকে ছুঁড়ে মারার জন্য আপনি হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাতে হয় কি, আপনার হাতটাই আগে পুড়ে যায়। তা ওই জন্যে যে সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, আপনি, আমি, দীনকৃষ্ণ ঠাকুর, আরো শত শত লাখো লাখো কোটি কোটি মানুষ, বেশিরভাগ মানুষই একটা অবিজ্ঞান, কুসংস্কার, অন্ধকার জগতের মধ্যে দিয়ে চলছে। তার জন্যে এই অন্ধকার কাটিয়ে তোলার জন্যে যেমন প্রতিটি মানুষকে পড়াশোনা, আমাদের অতীত ইতিহাস জানা প্রয়োজন। তা ওই জন্যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বলুন বা সাক্ষাৎ কোনো জনসভা বা আলোচনা সভায় কোনো তথ্য পরিবেশন করি, আমাদের সর্বদা উচিত কাজ হওয়া উচিত যে মানুষগুলো আজকের এই ব্যাপারটা জানে না। সত্যি কথা বলতে কি, যদি আমার নিজের সম্পর্কে আপনি বলতে বলেন যে দু কথা বলুন, 2017 সালের আগে আমি অন্যান্য আর 10-20টা 5টা 200-400 মানুষের মতোই ছিলাম। মানে একটা ধর্মীয় সংস্কার চিন্তাধারা আমার মধ্যে ছিল। পড়াশোনা যেদিন থেকে শুরু করলাম, একটার পর একটা বিরতিবিহীন পড়াশোনা করার পর দেখলাম যে কার্ল মার্কসের ওই যে বিখ্যাত কথা, ধর্ম হলো জনগণের আফিম। আফিমটা কি? একটা নেশার বস্তু। তা সেই ধর্ম যখন আমাদেরকে খাইয়ে দেওয়া হয়, প্রকৃতপক্ষে আমরা এটা একটা নেশাগ্রস্তের মধ্যেই থাকি। তা ওই জন্যে আমরা কোনো মানুষকে বলছি না ধর্ম ত্যাগ করো। ধর্ম কথাটা অ্যাকচুয়ালি
যুক্তিবাদী মানুষগুলোকে ধর্মটাকে বলছে এটা ধর্ম নয়, এটা হচ্ছে মতবাদ। ধর্ম তাহলে কি? ধর্ম হচ্ছে বাতাসের ধর্ম বয়ে যাওয়া, জলের ধর্ম প্রবাহিত হওয়া, আগুনের ধর্ম পোড়ানো। আমরা যেটাকে সকল ধর্ম বলছি, আদপে এটা একটা মতবাদ। ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, আজকের ভারতবর্ষেও যেমন হাওয়া হলে হাওয়া বয়, আমেরিকা, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, জাপান, কোরিয়া যেখানেই যান বাতাস কিন্তু বয়। ওই জন্যে এটা একটা চিরন্তন সত্য। তা ওই জন্যে আমাদের উচিত যে মানুষগুলো এখনো এই যুক্তি বা বিজ্ঞানের আলোর সংস্পর্শে আসেনি তাদেরকে প্রচার প্রসার জানানো, বোঝানো। তাহলে হয়তো এমন একটা দিন আমরা দেখতে পারবো আমাদের সমাজ ব্যবস্থার বহু মানুষ যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক হবে। আর মানুষ যদি যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক হয় তাহলে একটা সুন্দর সমাজ আমরা দেখতে পাবো। এটাই হচ্ছে আমাদের কাম্য। অ্যাকচুয়ালি আমরা তো সামাজিক জীব। আমি যদি হঠাৎ করে বিশাল প্রতিপত্তিওয়ালা হই আর আমার বাড়ির পাশে যদি মানুষ কাঁদে, আমি একটা বিবেকবান মানুষ হয়ে আমি কিন্তু সুস্থ থাকতে পারবো না। সে কান্না আমার ভিতরে প্রবেশ করবে। ওই জন্য উচিত আমাদের যারা অজানা যে মানুষগুলো তাদেরকে জানানো, তাদেরকে আপন করে ডাকা, জানানো। এছাড়া আর কি বলবো? হ্যাঁ আমি ভাই, ভালো আমি ঠিক থাকুন। এই আমি ঠিক এই কারণেই শুরুতে যে ইমেজটা রেখেছিলাম বসুধৈব কুটুম্বকম এবং এর ওই বিশ্লেষণটা হ্যাঁ, করার হ্যাঁ, চেষ্টা করছিলাম। আপনি যে তথ্যটা ঠিক এই মুহূর্তে দিলেন আর কি। এখন মজার হ্যাঁ। বিষয় হলো আপনি যে ওই বুদ্ধের কথা বলতে গেলেন বা একটু ছোঁয়া দিয়ে গেলেন, টাচ করে গেলেন। আহ, আমরা যারা এই ধর্মগ্রন্থ বা ধর্মীয় বিষয়গুলো বা তার মধ্যে যে নোংরা তথ্যগুলো রয়েছে তুলে ধরার চেষ্টা করছি, কিছু মানুষ আমাদেরকে বলছেন যে এরা নব্য বৌদ্ধ। এখন মজার বিষয়, যখন আমাদের ভারত থেকে কোনো নামি দামি মানুষ বিদেশে যাত্রা করছেন, তিনি কিন্তু সেখানে গিয়ে নিজেকে বুদ্ধের দেশ থেকে আসছি বলে পরিচয় দিচ্ছেন। আসছি বলে পরিচয় দিচ্ছেন। হ্যাঁ, একদম। এটা তো একদম, একদম ফ্যাক্ট। তাহলে একটা আমরা বাস্তব সত্য। আমরা বিদেশে হ্যাঁ, গিয়ে বুদ্ধের প্রচার করছি, কিন্তু আমাদের দেশের মধ্যে বুদ্ধের প্রচার করতে চাইছি না কেন? চাইছেন। এই বিষয়ে হ্যাঁ, আপনি কি বলবেন? অবশ্যই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আমার বলারও ইচ্ছা হচ্ছিল। ঠিক একদম আপনাকে তো আমার মনে হচ্ছে আমার মনের কথাটা কিভাবে আপনি জেনে ফেলেছেন। একটা কথা এখানে বলি, বুদ্ধেরই কোটেশন, এটা জগৎ বিখ্যাত কোটেশন। আপনি একটু শুনুন, বা যদি কেউ থাকেন লাইভে শোনা অবশ্যই হ্যাঁ, শুনবেন। লাইভে আছেন, আর লাইভে আসছে যাচ্ছে, অসুবিধা নেই, আপনি বলুন, কোনো অসুবিধা নেই। বুদ্ধের একটা বিখ্যাত বাণী শুনুন: শোনা কথায় বিশ্বাস করিও না, বংশ পরস্পরায় প্রচলিত বলে বিশ্বাস করিও না, সর্বসাধারণে একথা বলছে বলে বিশ্বাস করিও না, গুরুজন বা বয়োজ্যেষ্ঠরা বলছে বলে বিশ্বাস করিও না, কারোর ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করিও না, তর্কের চাতুর্যে বিশ্বাস করিও না, নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করিও না, দেখতে সত্য বলে মনে হয় এ কারণেও বিশ্বাস করিও না, এমনকি আমি বুদ্ধ বলছি বলেও বিশ্বাস করতে হবে তাও নয়। নিজের বিচার বুদ্ধি, বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও এগুলো যুক্তির সাথে মেলে এবং নিজের ও সকলের মঙ্গলের জন্য কল্যাণকর, তাহলেই তা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করবে। বুদ্ধ ধর্ম, বুদ্ধটা অ্যাকচুয়ালি তো ধর্ম নয়, বুদ্ধকে ধম্ম বলা হয়। বুদ্ধ হচ্ছে একটা দর্শন। যেমন একটা প্রচলিত কথা এখানে বলছি, যেটার পালি ভাষাটাও বলবো এবং বাংলায় তর্জমাটাও বলবো। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণম গচ্ছামি। এটা পালি ভাষা, সবাই নাও বুঝতে পারে। কিন্তু বাংলাটা অ্যাকচুয়ালি কি? আমি বুদ্ধ তথা জ্ঞানী লোকের শরণে চলছি, আমি নৈতিকতার শরণ নিয়ে চলছি, আমি সংঘ এবং জীবনাদর্শের শরণ নিয়ে চলছি। কথাগুলো
বাংলা কথা, কথাটা তো সাংঘাতিক মূল্যবান কথা। আমি অজ্ঞানীর সঙ্গে চলবো না জ্ঞানের সঙ্গে চলবো? আমি উম যে নৈতিকতা যেখানে আছে আমি সেই সংস্পর্শে তো থাকবো। আমি প্রকৃত জীবন দর্শন যেখানে নিয়ে চর্চা হচ্ছে সেখানে থাকবো। তা ওই জন্য বুদ্ধটা অ্যাকচুয়ালি যেটা অনেকে ধর্ম বলে, বুদ্ধকে অ্যাকচুয়ালি ধম্ম বলা হয়। যারা বুদ্ধিস্ট তারা কোনোদিনই ধর্ম বলে না। আমরা কাজ চলার জন্য অনেক সময় বলি, কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধ ধম্ম। বুদ্ধ হচ্ছে একটা দর্শন। আমি হয়তো হিন্দু ধর্মে বিরাজ করি, কিন্তু আমার মানসিকতা বৌদ্ধিক হতেই পারে। ওই জন্যে বড় বড় দার্শনিক সাহিত্যিক লেখকরা কি বলে, চারবাকবাদ বা বৌদ্ধিক দর্শন। চারবাক, লোকায়ত, বৌদ্ধিক সবই একই ওয়ার্ডের ভিন্ন হচ্ছে ইয়ে প্রতিশব্দ। ওই জন্য আগে কি হয়, মানুষকে অবশ্যই পড়াশোনা এবং জ্ঞান অর্জন করাটা উচিত। এখন জ্ঞান এমন একটা জিনিস, অনেক পয়সা খরচ না করেও করা যায়। যদি প্রকৃত কারোর কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, সে যেকোনো পড়াশোনা উইদিন 1 আওয়ারের মধ্যে করে নিতে পারে। তো ওই জন্যে উচিত আমাদের সমাজ ব্যবস্থার প্রতিটি মানুষকে নিছক শুধু কাউকে তুচ্ছ তাচ্ছিল্য, কারোর বিরুদ্ধে গালমন্দ করাটা অ্যাকচুয়ালি বোকামি। সেটা বললাম না, বুদ্ধের ওই দর্শন, জ্বলন্ত একটা অঙ্গারের টুকরো তুমি যদি হাতে নিয়ে অন্যকে ছুঁড়ে মারার জন্য প্রস্তুতি নাও, তাহলে আগে তোমার হাতটাই পুড়বে। তাই নয় কি? হ্যালো? হ্যালো? হ্যাঁ, একদমই তাই। আপনি একদম সঠিক তথ্য দিয়েছেন এবং সঠিক কথা বলেছেন। এবং স্বামী বিবেকানন্দ তিনিও বুদ্ধকে নিয়ে প্রচুর তথ্য দিয়েছেন, হয়তো তেমন ভাবে আমাদের এখানে প্রচুর, চর্চা প্রচুর। হয় না। হ্যাঁ, চর্চা হয় না। অ্যাকচুয়ালি বুদ্ধের সাথে স্বামী বিবেকানন্দর রিলেশনটা একটা ওয়ার্ডে বলছি। একটা জায়গায় বিবেকানন্দ বুদ্ধ সম্পর্কে বলছে, বিভিন্ন লোকের বাণী আছে বুদ্ধ সম্পর্কে। বিবেকানন্দর বাণীটা হচ্ছে, "আমি বুদ্ধের দাসানুদাস।" মানে বুদ্ধের মতাদর্শ বিবেকানন্দ অক্ষরে, অক্ষরে পালন করতেন। হুম তা হুম। ওই জন্যে কোনো মানুষ যদি বুদ্ধের কথা বলেন, বুদ্ধের যে বাণীগুলো স্মরণ করেন, মানুষকে বলতে চান, তাকে বুদ্ধিস্ট বলে ছোট করাটা ঠিক নয়। বুদ্ধ তো একটা দর্শন। আর আমাদের যে ভারতবর্ষে বুদ্ধ যে দর্শন দিয়েছে, মানবতাবাদের এর চেয়ে আর বড় দর্শনের জন্ম এখনো পর্যন্ত হয়নি। সেই জন্যে একদমই। বুদ্ধকে কি বলা হয়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কমিউনিস্ট কিন্তু বুদ্ধকে বলা হয়, নট কার্ল মার্কস, লেনিন, এদেরকে বলা হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিস্টকে বলা হয় গৌতম বুদ্ধ। ইনি যে দর্শন দিয়ে গেছেন পুরোটাই মানবতাবাদের দর্শন। হ্যাঁ, মানে দয়া, ক্ষমা, করুণা হলো বুদ্ধের শিক্ষার মধ্যে শ্রেষ্ঠ জিনিস আর কি, যেখানে স্বামী বিবেকানন্দ শ্রেষ্ঠ নিজে বলছেন। বলছেন, হ্যাঁ একদম। বিবেকানন্দ সেই কারণেই তো বিবেকানন্দকে আমরা এত ভালোবাসি, এবং আজও পর্যন্ত বিবেকানন্দর গ্রহণযোগ্যতা একটুও কমেনি, বরং নতুন প্রজন্মের কাছে আরো বাড়ছে। তা ওই জন্যে বিবেকানন্দ তো সাধারণ মানুষ ছিলেন না। অল্প যে ক বছর বেঁচে ছিলেন তার মধ্যে উনি যে দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, সেটা তো মানে স্মরণে আমাদের থাকবে। লক্ষ কোটি হাজার বছর ধরে বিবেকানন্দের দর্শন ম্লান হবে না। মানে এই কারণেই স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে বিশ্ব ভ্রাতৃত্বের মহান হ্যাঁ, প্রবক্তা ছিলেন বুদ্ধদেব। একদম, একদম, একদম। ওই তো জন্যে ঠাকুর মাঝে মধ্যে বলেন, আমি শুনি যে আমি যদি বুদ্ধিস্ট হতে পারতাম আমার চরম সৌভাগ্য হতো। তা ওই জন্যে এমন অনেক জিনিস আছে, ওই জন্য না, যে শুরুতেই বললাম না যে আমরা ধর্মের চেয়ে ধর্মের কুসংস্কারটাকে বেশি মানি, রাজা রামমোহন রায় এক জায়গায় বলেছেন। তা আমাদের সমাজ ব্যবস্থায় তো বেশিরভাগ মানুষ তাই করে, পূর্বপুরুষদের শেখানো বাণী বুলিগুলোই আওড়ায়, নিজে কোনোদিন চর্চার মধ্যে আসে না যে আমার তো ইতিহাসটা জানা উচিত। তা এটাই হচ্ছে সেটাই। আমাদের সমাজের উম মন্দের কারণ। এছাড়া আর কি সবচেয়ে বলা যায়? সবচেয়ে মজার বিষয়,
মানে স্বামী বিবেকানন্দ জোর করে বলছেন যে দেবতাদের আহার বন্ধ হয়ে গিয়েছিল। কার জন্য? বুদ্ধের জন্য। কেন? না, তিনি এই মানে যজ্ঞ যেটা আছে সেটাকে প্রায় তিনি বিলুপ্তি করে ফেলেছিলেন আর কি। বিলুপ্তি করে ফেলেছে। হ্যাঁ, তো হ্যাঁ, একদম। যজ্ঞের মাধ্যমে সেখানে ওই পশু বলি বা হত্যা করা হতো, সেখানে সেগুলোকে দেবতাদের উদ্দেশ্যে প্রদান করা হতো। হ্যাঁ, তো যাই হোক, এ সেই তো নিয়ে আমরা ঠিক। আবার পরে আসবো, আলোচনা করব। আজকে লাইভটা অনেক হ্যাঁ, লং হয়ে গেছে, আর আমাদের একটু যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যাও হয়েছে। আচ্ছা, যাই আচ্ছা। হোক, আশা করি পরের বারে আমরা এটা হ্যাঁ ভাই, কন্টিনিউ করতে পারবো। অবশ্যই করুন। আপনারা ইয়ং প্রজন্ম, আমি তুলনামূলক একটু এজেড পারসন। তা আপনারা এগিয়ে যান। আমাদের একটা লক্ষ্য যে বেঁচে থাকতে থাকতে এমন একটা যদি সমাজ দেখে যাই যেখানে যুক্তিবাদী মানুষের সংখ্যা অনেক অনেক, যারা যুক্তির আলোকে জীবনটাকে চালিত করার জন্য রেডি হচ্ছে। তবে এই ক্ষেত্রে আমি যেটা ফিল করি, আমাদের সমাজের মা বোনেদের দায়িত্ব আমার মনে হয় আরো বেশি। কেননা একটা বাণী আছে, কোনো সমাজে যদি মা গোলাম হয়, সন্তান গোলাম হবে। সন্তান গোলাম হলে পরিবার গোলাম হবে। পরিবার গোলাম হলে সমাজ গোলাম হবে। সমাজ গোলাম হলে রাষ্ট্র গোলাম হবে। তা আমাদের রাষ্ট্রকে আমরা মা বলে মানি না? যে রাষ্ট্রে আমি জন্মেছি সেই রাষ্ট্র আমার কাছে মায়ের সমান। তা ওই জন্য একজন স্বাধীন এবং আহ, প্রকৃত নাগরিক হিসেবে প্রত্যেককে নিজেকে সম্মান করা উচিত এবং প্রতিটি মানুষকে সেই সম্মান পাওয়ার জন্য তৈরি করা উচিত। এছাড়া আর কি বলবো। ভালো থাকবেন ভাই। আপনারা আবার হ্যাঁ, অনুষ্ঠান করুন, যদি সুযোগ হয় আসবো। আপনিও ভালো থাকবেন, আর চেষ্টা করবেন আমাদের সঙ্গে যুক্ত হতে, কারণ হ্যাঁ, আপনারা অবশ্যই চেষ্টা করব। একটা ছোট্ট কথা বলি, যে মানুষগুলোকে আহ্বান করা হয়েছে জানি না তারা শুনেছেন কিনা। আবার বলি, যদি আপনারা সত্যিই শুনে থাকেন বা আপনাদের কানে যায়, অংশগ্রহণটা করুন না। অংশগ্রহণটা তো কোনো অনৈতিক কাজ নয়। এটা তো নৈতিকতার মধ্যে পড়ে। বরং অ্যালুপ হয়ে যাওয়াটা একটা যথাযথ কর্তব্য থেকে দূরে হয়ে চলে যাওয়ারই লক্ষণ বলে আমি মনে করি। আমরা আমরা এই আহ, প্রোগ্রাম, মানে এই ধরনের প্রোগ্রাম লাস্ট, আমার মনে হয় আমি 4-5 বছর এইভাবে করছি। তো সেখানে হ্যাঁ, আমরা আমি প্রত্যেকটা কীর্তনিয়াকে ফোন করে তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা আসুন, বসুন, বসে আলোচনা করুন। আলোচনা করুন, তো মতামতটা দিন। হ্যাঁ, যে আপনি ডিবেটে আসছেন বা আপনি হেরে যাচ্ছেন এরকম না, বা আপনার যে না, সুযোগটা দেয়া হচ্ছে, আপনি তার হ্যাঁ, মাধ্যমে শুধু প্রমাণ করুন যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে ভুল তথ্য প্রচার করছেন। প্রচার সেটা করে। তাদের পক্ষে একটা সম্ভব হয়নি। একটা মানুষের 100% সব জিনিস সঠিক হওয়াটা মানে একেবারে ম্যান্ডেটরি নয়। হতে পারে কোনো মানুষের একটা কোনো জায়গায় সাইডে হয়তো কিছু ভুল বা হালকা অন্ধকার থাকলেই থাকতে পারে। এটা কোনো দোষের নয়। কিন্তু চর্চাটা বিমুখ, চর্চা থেকে দূরে সরে যাওয়া, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত বোধ বা বিবেচনার লক্ষণ নয়। দেখুন স্যার, আপনি, আমি, আমরা কি করছি? আমরা যুক্তির মাধ্যমে ভগবান খোঁজার চেষ্টা করছি। আর তারা মানুষকে অলরেডি বলে দিচ্ছেন যে আপনি শুধু ভক্তি করুন, মানে ভক্তির পথে থাকুন, তাহলে ভগবান পেয়ে যাবেন। মানে আহ, এটাও বলছে না যে ভক্তি করলেই ভগবান পাবেন। তাহলে আমি খোঁজার চেষ্টা করছি, আর তারা তাকে পুশ করে দিচ্ছে যে আপনি যদি ভক্তিতে থাকেন তাহলে পাবেন। অ্যাকচুয়ালি এইটে এই যে প্রসঙ্গটা আপনি বললেন, অ্যাকচুয়ালি এটার উদ্ভব হয়েছে ঠিক সেই সময় থেকে যখন পৃথিবীতে মনুষ্য জাতির অতিরিক্ত খাদ্য শস্য উৎপন্ন হচ্ছে। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। অতিরিক্ত আচ্ছা। মানে প্রয়োজনের চেয়ে যখন বেশি খাদ্য উৎপাদন হচ্ছে, এককালে তো এমন ছিল যে বিনিময় প্রথা ছিল, পয়সা কড়ি এইসব নোটের প্রচলন ছিল না। অনেক অতি যদি আগে আমরা পিছিয়ে যাই, ঠিক সেই সময় থেকেই ধূর্ত এবং ধড়িবাজ একটা সম্প্রদায়, বুঝতে পারছেন, তারা কায়দা হ্যাঁ, করে এই সৃষ্টিগুলো করেছে যে অতিরিক্ত উৎপাদিত শস্য ফসল বা সম্পদগুলো দানের মাধ্যমে আমরা না খেটে খুঁটে আমাদের ঘরে তুলতে হবে।
তাহলে তো একটা কৌশল তো করতে হবে। ঠিক। আপনাকে কৌশল যদি না করেন, আপনি শুধু শুধু দিয়ে দেবেন না তো, যে আপনি এটা করুন, এই দানটা দিলে আপনার এই দান আরো দ্বিগুণ হবে, চারগুণ হবে। তা সব লোক আমরা ব্যাংকে টাকাটা রাখি কি কারণে? আমরা তো রাখি যে আমার বাড়বে। তা এই অতিরিক্ত ইন্টারেস্ট বা মুনাফার লোভে অ্যাকচুয়ালি এক শ্রেণীর মানুষকে ডিচ করা হচ্ছে প্রতি মুহূর্তে। এটাই হচ্ছে আমাদের সমাজের মানে কি বলবো, মৌলিক হচ্ছে গূঢ় অভিসন্ধি। সেই অভিসন্ধির প্যাঁচে আমাদের এই মানে অশিক্ষিত অজ্ঞ মানুষগুলোকে চালিত করা হচ্ছে। তা এটা আমি কেবলমাত্র একটা দূর হতে আমি একটা লাইন দিয়ে হ্যাঁ, আজকে আমাদের এই লাইভটি শেষ করব। মানে আপনারই হ্যাঁ, কথার হ্যাঁ, পরিপ্রেক্ষিতে, ধর্ম যে মানুষের প্রয়োজনে মানুষের তৈরি, ধর্মীয় তথা সাম্প্রদায়িক বিভেদ যে নির্ভেজাল কৃত্রিম একটি ব্যবস্থা, এ সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার। একদম, একদম, একদম। আদি আদি সনাতনী ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আপনিও ভালো থাকবেন, আমাদের সুস্থ থাকবেন। ভালোবাসা নেবেন। হ্যাঁ, ভালো থাকবেন আর ভাই। আমরা চেষ্টা করব আবার কোনো না কোনোভাবে লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আর অবশ্যই, আগামী অবশ্যই। দিনগুলো আমরা যদি এইভাবে কুসংস্কারকে মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা একটা সুস্থ সমাজ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উপহার দিতে পারবো আশা করি। তো এই আমি বলে একটা ছোট্ট আজকের, কথা হ্যাঁ বলুন। একটা রিঅ্যাক্ট করে দিই ভাই। আহ, ওই কিছু একটা তথ্য দিয়েছিলাম, 2017 সাল থেকে এই যুক্তি বা এই পথটা আমি ধরেছি। সেই হুম, ধরার ফলে তারপরে একটা ছোট্ট অর্গানাইজেশন আমাকে কেন্দ্র করে গ্রো করেছে। যে আচ্ছা। অর্গানাইজেশনটায় বছরে দুটো বড় বড় অনুষ্ঠান হয়। তা সেই অনুষ্ঠানে তো যা বক্তব্য বলার বিষয় বলি। এছাড়া প্রতিনিয়ত হাটে বাজারে ঘাটে যে খবরটা দীনকৃষ্ণ ঠাকুর বলেন, যে কোনো এক জায়গায় চারটে মানুষ কোনো একটা প্রসঙ্গক্রমে আলোচনা হচ্ছে, আলোচনাটা আমি জানি বা বুঝি, আমি বললাম, আপনি যেটা দিয়ে শেষ করতে চাচ্ছেন অবশ্যই চালিয়ে যান। মানুষ কিন্তু যুক্তি গ্রাহ্য হচ্ছে এবং যুক্তিকে নিচ্ছে। কেন, সব মানুষ তো বেবোধ নয়। ওই জন্যে আমাদের প্রচেষ্টা যদি নিষ্ঠার সাথে আমরা চালিয়ে যেতে পারি, অবশ্যই সার্থক হবে। আর আপনারা চালিয়ে যান। আপনি যে সমস্ত কীর্তনিয়াদের বলছেন যে তারা আমাদের সঙ্গে লাইভে আসুক বা আলোচনা করুক, তারা কখনোই আসবে না। কারণ আমরা এ পর্যন্ত যে সমস্ত ভিডিও বা তথ্য মানুষের সামনে আহ, উপস্থাপন করেছি, আসলে আমরা উইদাউট রেফারেন্স কোনো তথ্য প্রচার করিনি এই পর্যন্ত। যার ফলে হ্যাঁ, তাদের কাছে কি একদম। হচ্ছে, কোনো তথ্য নেই, রেফারেন্স নেই। তারা গুরুদেবের লেখা স্ক্রিপ্ট নিয়ে কীর্তন আসরে দাঁড়িয়ে হ্যাঁ, মানুষকে শুধু ভক্তির কথা শোনাচ্ছে। সুতরাং আমরা চেষ্টা করলেও তাদেরকে আমাদের সম্মুখীন বা সামনাসামনি বসতে বা উপস্থিত হতে কখনোই দেখব না। সুতরাং এই চিন্তা না করে আমরা পরবর্তী প্রজন্মকে কিভাবে এই কুসংস্কার বা এই ভণ্ডদের থেকে তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে তাদের জীবনযাপন করার জন্য আমরা এই পৃথিবীকে তাদের বাসযোগ্য করে তুলতে পারবো, সেই চিন্তা নিয়ে আমরা একদম, এগিয়ে যাব। একদম, একদম। হ্যাঁ, ভালো থাকুন ভাই, আবার কথা হবে। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।